10 বছরের কিন্তু ডাক্তারদের বেতন বলেন যাই বলেন খুব একটা কিন্তু উন্নতি হয় নাই, অন্য সব ক্ষেত্রে উন্নতি হলেও। কাজেই এই জিনিসটার দিকে আমাদের সরকারের অবশ্যই দৃষ্টিপাত করা উচিত। সমস্ত রাজনৈতিক মহল এখানে একতা ঘোষণা করতেছে এই জন্য, কারণ আমাদের ডাক্তারদের মধ্যে একটা একতা কিন্তু আছে, যে যেই দলমতেরই হোক না কেন। তাই সবাই আমরা আজকে এখানে একসাথে হয়েছি, আশা করি আমাদের উদ্দেশ্য সফল হবে। এত কিছু বৈষম্য হওয়ার পরেও কিন্তু যেহেতু এখন এই জুলাই বিপ্লবের পরে আমরা আশা করি যে এখন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, আমাদের ডাক্তারদের জন্য এটা একটা আশার বিষয় যে হয়তো বা এখন আমাদের দাবিগুলো পূর্ণ হবে। গ্রাজুয়েট যারা ট্রেনিং করতেছে তাদের যে ভাতা দেওয়া হয় প্রত্যেক মাসে, সেটা আসলে কোনোভাবেই যথেষ্ট না। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, মানুষের দৈনন্দিন চাহিদা দিন দিন বাড়তেছে। গত 5 বছরে আমাদের অর্থনৈতিক খাতে অনেক পরিবর্তন হয়েছে, সব কিছুরই কিন্তু দাম বাড়তেছে আপনি হিসাব করে যদি দেখেন। তো সেই অনুযায়ী আমাদের ডাক্তারদের কিন্তু কোনো ভাতা বাড়তেছেই না, কোনো বেতন কিন্তু বাড়তেছে না। ওভারঅল আমাদের ডাক্তারদের প্রতি পুরো দেশের সরকারই যেন একটা অবহেলার দৃষ্টি দেখতেছে। সেইটার জন্যে আমাদের আজকে দাবি এটা যে যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং করতেছে, প্রাইভেট ডাক্তার বিশেষ করে, তাদের ভাতা যেন বাড়ানো হয়, অন্তত 50,000 যেন করা। আমরা দেখেছি আপনারা এই জুলাই বিপ্লবের আগেও আপনারা আন্দোলন করেছেন এবং এই শাহবাগী আপনারা আপনার এই অবস্থান কর্মসূচি করেছেন এবং জুলাই বিপ্লবের পরও আপনারা অবস্থান কর্মসূচি করছেন এবং আপনাদের এই দাবির সাথে বিভিন্ন রাজনৈতিক মহল একত্রতা পোষণ করছে, তারপরও আপনাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে না। আসলে বাধাগুলা কোথায়? বাধাগুলো আসলে সত্যিকার অর্থে বলতে কি, আমাদের দেশের ডাক্তার বা ওভারঅল ডাক্তার সমাজ অনেক ভদ্র এবং ভালো, যার কারণে আমরা দেশের মানুষকে ভালোবাসি বলে আমরা আসলে কখনো কঠোর হতে পারি না। কিন্তু আমাদের দেখেন আজকে আমাদের যে জনজীবনকে বিপর্যস্ত করে হলেও রাস্তায় নামতে হচ্ছে, রাস্তা ব্লক করতে হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, আমাদের খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই। কারণ আমরা যেখানে দাঁড়াচ্ছি আমাদেরও তো কষ্ট হয়ে আসতেছে, অনেক দিন ধরে আমরা সাফার করতেছি। গত 10 বছরের কিন্তু ডাক্তারদের বেতন বলেন যাই বলেন খুব একটা কিন্তু উন্নতি হয় নাই, অন্য সব ক্ষেত্রে উন্নতি হলেও। কাজেই এই জিনিসটার দিকে আমাদের সরকারের অবশ্যই দৃষ্টিপাত করা উচিত। সমস্ত রাজনৈতিক মহল এখানে একতা ঘোষণা করতেছে এই জন্য, কারণ আমাদের ডাক্তারদের মধ্যে একটা একতা কিন্তু আছে, যে যেই দলমতেরই হোক না কেন। তাই সবাই আমরা আজকে এখানে একসাথে হয়েছি, আশা করি আমাদের উদ্দেশ্য সফল হবে। যেই মুহূর্তে আসলে আপনারা আন্দোলন করছেন, আমরা জানি বর্তমান যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি আসলে কোনো গণতান্ত্রিকভাবে বলেন বা মানুষের ভোটে নির্বাচিত সরকার না এবং এই সরকারের মুখে আসলে এখন অনেক চ্যালেঞ্জ। সেই মুহূর্তে আপনাদের এই দাবি, এটা কি আসলে কতটা যৌক্তিক এই সময় আপনি বলে মনে করেন? যেরকম চ্যালেঞ্জই থাকুক না কেন, আমাদের যে দাবিটা এটা অবশ্যই যৌক্তিক এবং আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে ডাক্তার সমাজ বা চিকিৎসা একটা দেশের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা কিন্তু কোভিডে অলরেডি দেখছি এই জিনিসটা, যে কতটা জরুরি চিকিৎসা খাতে ইনভেস্ট করা বা বিনিয়োগ করা, মানে ওখানে টাকা পয়সা খরচ করা, মূল কথা যেটা। তো ডাক্তারদের যদি আমরা ভালো রাখতে না পারি, আমরা চিকিৎসা খাত ভালো রাখবো কিভাবে? কাজেই বর্তমান সরকার, সেটা অন্তর্বর্তীকালীন হোক কি পার্মানেন্ট হোক, অবশ্যই চিকিৎসা খাতের দিকে লক্ষ্য রাখা উচিত এবং ভালো ডাক্তার না হলে ভালো চিকিৎসা সেবা পাওয়া যাবে না। আমি এটা অস্বীকার করবো, আমাদের চিকিৎসা খাত অনেক উন্নত। কারণ আমাদের দেশের ডাক্তারদের আপনি যদি এখনও দেখেন, যদি কম্পেয়ার করেন বাইরের সাথে, বাইরে আপনি যদি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া যদি চেক করেন, ওখানে আপনি ডাক্তারদের হাতে সিরিয়াল পাবেন না। আপনি আজকে আপনি বাংলাদেশে জ্বর হলে, ঠান্ডা হলে আপনি স্পেশালিস্ট ডাক্তারের কাছে দৌড় দিতে পারতেছেন, কিন্তু বাইরে আপনার যদি জ্বর হয়, ইউ ক্যানট গো টু আ স্পেশালিস্ট ডক্টর, ইউ হ্যাভ টু গো টু আ জিপি ফার্স্ট। মানে আপনার নর্মাল একজন ডক্টরকে দেখাতে হবে, দেন সে রেফার করলে আপনি যাবেন। সেইখানে বাংলাদেশের ডাক্তাররা অনেক ভালো। আমি বলবো এখনও যে তারা এখনও মানুষের প্রতি অনেক ভালোবাসা তাদের আছে, যার জন্যে আমরা এখনও মানুষকে সেবা দিয়ে যাচ্ছি এত কিছু বৈষম্য হওয়ার পরেও। কিন্তু যেহেতু এখন এই জুলাই বিপ্লবের পরে আমরা আশা করি যে এখন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, আমাদের ডাক্তারদের জন্য এটা একটা আশার বিষয় যে হয়তো বা এখন আমাদের দাবিগুলো পূর্ণ হবে। আমরা তো দাবি করতে পারি, এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কিভাবে ব্যাপারটা দেখবে এটা তো তাদের উপরে। তবে আমাদের অবশ্যই এখানে রিকোয়েস্ট থাকবে সরকারের প্রতি, তারা এখন যারাই আমাদের সিনিয়র এখানে আছে, যেন আমাদের ব্যাপারটা একটু কনসিডার করা হয়। কারণ এটা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। সবাই তো ডাক্তার হলো, আমরা তো মানুষ, আমাদের তো পরিবার আছে, সবারই দিনাতিপাত করতে হয়। আর একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তার বয়স কোনোভাবেই 25-26-এর কম না, কারণ এমবিবিএস করার পরই আমরা ট্রেনিংয়ে ঢুকি। তো 26 বছর বয়সের একটা ছেলে বলেন বা একটা মেয়ে বলেন, তার তো অনেক দায়িত্ব থাকে, সে তো জাস্ট গা ছাড়া চলতে পারে না। অন্যান্য জিনিস চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন যে ব্যাংকার বা ইঞ্জিনিয়ার বা অন্য ডিপার্টমেন্টের, তারা তো ঠিকই হচ্ছে কি 25-26 বছর বয়সে টাকা পয়সা ইনকাম করতে পারে, বাট আমরা তো সেটা করতে পারি না ওইভাবে। কাজে আমাদের সেটা তো সরকারের দেখা উচিত। আমি ডাক্তার নাজিয়া হক অনি, আমি বর্তমানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কাজ করছি, ট্রেনিং করতেছি, অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিস্ট পড়াশোনা করছি। থ্যাংক ইউ।